একজন খুনি কিভাবে খুনের বিচার করে, এটা আমার বুঝে আসে না। একজন খুনি কিভাবে খুনের বিচার করবে? আমাদের নেত্রী আপা কিছুদিন আগেই বলছে, বেশি কথা বললে সবকিছু বন্ধ করে দেব। তার ক্ষমতা আছে, সে সবকিছু বন্ধ করে দিতে পারে, এমনকি সাধারণ মানুষের নিঃশ্বাসও বন্ধ করে দিতে পারে। এই যে আমাদের ছাত্র আন্দোলনে এতগুলো ছাত্ররা মারা গেল, তাদের উপর প্রশাসন, আমাদেরই প্রশাসন, পুলিশ প্রশাসন, অন্য প্রশাসন, তারা নির্মমভাবে গুলি করে হত্যা করলো। এদের কি অপরাধ ছিল? এরা কি এমন অপরাধ করলো? এরা চাইলো কোটা সংস্কার, কোটা নিয়ে আন্দোলন, এরা চাইলো নিজেদের অধিকার, এদেরকে বানিয়ে দিলেন রাজাকার। একটা হাস্যকর বিষয়। আপনি চাইলেই সবকিছু করতে পারেন, আপনি এখন ক্ষমতায় আছেন, কিন্তু এই ক্ষমতা সারা জীবন থাকে না। ক্ষমতা আজ আছে, কাল থাকবে না। এই যে এত মানুষ মারা গেল ছাত্র আন্দোলনে, তাদেরকে গুলি করে মারা হলো, তাদের কি এমন অপরাধ ছিল যে তাদেরকে গুলি করে মারা হলো? তারা কি সন্ত্রাস, না তারা জঙ্গি? তাদেরকে আপনারা গুলি করে মারলেন। এই যে প্রশাসন, আমাদেরই প্রশাসন, যারা কিনা আমাদের সুখ দুঃখে পাশে থাকবে, তারাই আমাদের উপর গুলি চালালো। এই যে প্রশাসন কাদের কথায় চলে, কাদের কথায় উঠে বসে, কাদের কথায় গুলি চালালো? তারা আপনাদের কথায় গুলি চালালো। তারা যে এই যে নির্মমভাবে মানুষকে মারলো, আপনার ক্ষমতা আছে, আপনি দেখালেন, এবার স্টুডেন্টের ক্ষমতা দেখেন, তারা কি করতে পারে। আমরা যে স্বাধীন স্বাধীন বলি, আমাদের তো বাক স্বাধীনতা নাই, আমরা স্বাধীনভাবে একটা কথা বলতে পারি না, আমরা চোরকে চোর বলতে পারি না। তাহলে আমরা কি স্বাধীনতা? নামে স্বাধীনতা, কিন্তু কামে স্বাধীনতা নাই। আমাদের এই যে গণতান্ত্রিক দেশ, এটারই ভিতরে ভূত আছে। একটা অপরাধের সাথে যারা জড়িত থাকে তাদেরকেও কিন্তু অপরাধী বলা হয়। তো একজন অপরাধী কিভাবে এই অপরাধের বিচার করবে, আমার সেইটাই তো বুঝে আসে না। একজন খুনি কিভাবে খুনের বিচার করবে? আমরা কার কাছে বিচার যাব? কিভাবে বিচার করবে? আমাদের এই যে সিস্টেম, এই সিস্টেমেই ভুল আছে, এই সিস্টেমেই সমস্যা। আমরা দুর্নীতি করতে করতে এমন পর্যায়ে পৌঁছেছি যে একটা কাজ সোজাভাবে হয় না, দুর্নীতির মাধ্যমেই হয়। আপনি যদি সহজে করতে যান, তাহলে টাকা লাগবে, টাকা দিয়ে কাজ করা সম্ভব। ভালো থাকবেন, আবার দেখা হবে অন্য কোনো একটা ভিডিও।